দেখো বন্ধুরা, আমি কতগুলো মাছ বানিয়েছি আর এইটাই হলেই হয়ে যায়। এই যে আমি একটা মাছের চোখ করে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে, হলুদের ওপরে কালো চোখ, খুব সুন্দর লাগছে। এবার এই মাছগুলোতেও চোখ বসিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা টাইটেল আর থাম্বনেলটা দেখে তো বুঝতেই পেরেছো যে কিসের রেসিপি বানাবো। তো চলো আমি ভিডিওটা শুরু করি। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। আমি উনুনটা ধরিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতন সুজি দিয়ে দিচ্ছি। শুকনো খোলাইতে সুজিটা একটুখানি হালকা করে নেড়ে চেড়ে নেব। শুকনো খোলাইতে অল্প করে একটু নেড়ে চেড়ে নেব, বেশি কিন্তু লাল লাল করে ভাজবো না, সামান্য একটুখানি নেড়ে চেড়ে নেব। সুজিটা আমি হালকা করে নেড়ে নিয়েছি, এবার আমি পরিমাণ মতন জল ঢেলে দেবো। সুজির ডোটা আমি এবার একটু শুকনো শুকনো করে নেড়ে নেব। এই যে অনেকটাই শুকনো হয়ে এসেছে, এবার আমি সুজির ডোটা নামিয়ে নেব, দিয়ে ভালো করে মেখে নেব। আমি খুন্তি দিয়ে একটু পাতলা করে নিচ্ছি যাতে ঠান্ডা হয় তাড়াতাড়ি, তাহলে মাখতে তাড়াতাড়ি সুবিধা হবে। কড়াইতে গরম জল আছে, আমি কিছুটা গরম জল তুলে নেব। দিয়ে এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি গরম জলটা। এবার জলের ভিতরে কিছুটা চিনি আমি দিয়ে দেব। আমি একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার কিছুটা ফুড কালার দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এই জলটার সাথে। এইবার আমি এই ফুড কালারটা দিয়ে সুজির উপরে দিয়ে অল্প অল্প করে মেখে নেব। এই যে দেখো, ডোটা আমি ঠিকঠাক করে মেখে নিয়েছি, ডোটা মাখা হয়ে গেছে। তো আমি আজকে সুজি দিয়ে শঙ্কর মাছ বা শাপলা পাতা মাছ বানাবো। তো মনে করলে তোমরা কিন্তু সবুজ কালারও করতে পারো, সাদা কালারও করতে পারো। আমি একটু অরেঞ্জ কালার দিয়ে নিয়েছি যাতে কালারটা দেখতে ভালো লাগে, যাতে বাচ্চারা ভালোবাসে খেতে বেশি, ওই জন্য আমি আরও এই কালারটা দিয়ে নিলাম। এই যে পুরোপুরি ডোটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু এতে কোনো পুর দেবো না, আমি তো চিনি দিয়ে মেখে নিয়েছি, মিষ্টি তো এমনিই লাগবে, ওই জন্য এর ভিতরে আর পুর দেওয়া লাগবে না। তো এবার আমি মাছটা বানিয়ে নেব। মাছটা বানানোর জন্য এবার আমি লেচি কেটে নেব। এই যে এইভাবে একটু লম্বা করে নিয়ে লেচিটা কেটে নেব। বন্ধুরা, এবার আমি মাছগুলো বানিয়ে নেব। তো কীভাবে আমি মাছগুলো বানাই তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে মাছগুলো আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি ডোটা হাতের ভিতরে নিয়ে গোল পাকিয়ে তারপরে চেপে চেপে মাছটা বানাবো। এই যে এইভাবে হাতে যদি লেগে যায় এপিট ওপিট একটু চেপে নেবে। বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবে এই মাছের রেসিপিটা। বাড়িতে বাচ্চা থাকলে তো খুবই ভালোবাসবে, দেখেই বলবে যে আমি খাবো, আর খেতেও ভালো লাগবে, মিষ্টি মিষ্টি হবে। এই যে এইভাবে আমি মাছটা বানিয়ে নেব। এইটা হবে মুখের দিকটা, আর এইবার আমি পিছন দিকটা করে নেব। এই মাছটা বানানো কিন্তু একদমই সহজ, তোমরা বাড়িতে বানাবে দেখবে একদমই সহজ। এই যে মাছটা হয়ে গেছে, এবার আমি ল্যাসটা বানিয়ে নেব। এই যে আমি আর একটা ছোটো ডো নিয়েছি, এবার ল্যাসটা বানিয়ে নেব। এইভাবে হাতের মধ্যে লম্বা পাকিয়ে ল্যাসটা বানিয়ে নেব। এই যে ল্যাসটা আমি লম্বা করে নিয়েছি, এবার একটু মাথার দিকটা চেপে দিতে হবে যাতে মাছের গায়ের উপরে লেগে থাকে। এইভাবে চেপে এইবার আমি এইভাবে বসিয়ে দেব। এই যে এইভাবে বসিয়ে দিলাম।
তো এই যে দেখো একটা কিন্তু মাছ রেডি হয়ে গেছে। বন্ধুরা তোমরা তো দেখলে কত তাড়াতাড়ি আমি মাছটা বানিয়ে নিলাম। তো চলো এভাবে আমি সব মাছগুলো বানিয়ে নিই পরপর। এই যে এবার আমি একটা একটা করে সব মাছগুলো বানিয়ে নেব। কত সুন্দর লাগছে দেখো। এখনও কিন্তু চোখ বসাতে হবে। আমি সব মাছগুলো বানিয়ে নিয়ে তারপরে চোখগুলো বসাবো। দেখো বন্ধুরা আমি কতগুলো মাছ বানিয়েছি, আর এইটাই হলেই হয়ে যায়। তো চলো এই মাছটাও বানিয়ে নিই। একদমই সহজ এই মাছ বানানোটা। কতটুকু সময়ের মধ্যে আমি মাছগুলো সব বানিয়ে নিলাম। এইভাবে মাথাগুলো একটু ঠিক করে না তো ফেটে ফেটে যাবে, তো একটু ঠিক করে নিতে হবে। এই যে এবার আমি ল্যাসটা বানিয়ে নেব। এই যে এবার ল্যাসটা বানিয়ে নিয়েছি। এবার অল্প একটুখানি জল আঙুলি করে দিয়ে মাছের পিঠে দিয়ে দেবো, তাহলে ল্যাসটা তাড়াতাড়ি লেগে যাবে। এই যে ল্যাসটা বসিয়ে দিয়েছি। এবার কাজ হলো মাছের চোখ বানানো। তো এবার আমি মাছের চোখগুলো বানিয়ে নেব। তার জন্য আমি গোলমরিচ নিয়েছি। এই যে গোলমরিচ নিয়েছি, গোলমরিচগুলো দিয়ে চোখ বানিয়ে নেব। তা এখানে হয়েছে 5টা মাছ, তার জন্য আমার 10টা গোলমরিচ লাগবে। এই যে গোলমরিচ নিয়েছি আমি 10টা গোলমরিচ নেব। দিয়ে এই যে আমি একটা মাছের চোখ করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, হলুদের ওপরে কালো চোখ, খুব সুন্দর লাগছে। এবার এই মাছগুলোতেও চোখ বসিয়ে দেব। এই যে এইভাবে আমি চোখগুলো বসিয়ে নেব। বন্ধুরা বাড়িতে যদি সুজি থাকে আর একটু চিনি দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানানো যায়। আর দেখো এই যে মাছগুলো এত বড় বড় যে এই প্লেটে 4টে ধরে 4, এতে একটা এখনও আছে। এবার আমি মাছগুলো একটু গরম জলে ভাপিয়ে নেব। তোমরা মনে করলে কিন্তু তেলে ভেজেও খেতে পারো, খুব ভালো লাগবে। আমি গরম জলে একটু ভাপিয়ে নেব। কত সুন্দর লাগছে দেখো চোখগুলো। তো চলো আমি একটু গরম জল করে নিই। আমি কিন্তু খুব ভালো করে জাল দিয়ে জলের ভাপটা তুলে নেব। জলের ভাপ উঠে গেছে। এবার আমি একটা এই যে ছিদ্রযুক্ত থালা আছে, ছিদ্রযুক্ত থালাটা কড়াইয়ের উপর দিয়ে দেবো। ভালো করে একটু জাল দিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব। জলটায় ভাপ উঠে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে ভাপিয়ে নেব। এই যে আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। বন্ধুরা ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে যে আমি কীভাবে আজকে রেসিপিটা বানাচ্ছি। এই যে মাছের তবেই কিন্তু বুঝতে পারবে। এই যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব বড় বড়, তো ওই জন্য আমি দুটোই দিচ্ছি। এবার আমি একটা থালাতে চাপা দিয়ে দেবো। এই থালাটা আমি চাপা দিয়ে দিলাম। যে ভালো করে জাল দিয়ে নেব। ঢাকনাটা এবার খুলে দেখি যে মাছটা ভাপা হয়েছে কিনা। এই যে দেখো বন্ধুরা কেমন উপরে জল জল মতো, তো মাছটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে দেখো একটা মাছ নামিয়ে নিচ্ছি। এবার এইভাবে সব মাছগুলো কিন্তু আমি ভাপিয়ে নেব। এবার এই মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো একটু যদি ছোটো ছোটো হতো সাইজটা, তাহলে কিন্তু দুবারেই ভালোভাবে হতো। আর এইটা 3টে দেওয়া হলো, ওই দুটো একবারে দেওয়া হলো, একটু অসুবিধা হচ্ছে এটা। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা এই যে মাছ দুটো ভাপানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এটা তো এমনিতেই চিনি দেওয়া আছে, মিষ্টি মিষ্টি লাগবে খেতে। দেখি এবার এই মাছগুলো হয়ে গেছে কিনা। এই যে দেখো এই মাছগুলো ভাপানো হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তার আগে আমি উনুনের জালটা বার করে ফেলবো। জল দিয়ে দিই। এই দেখো বন্ধুরা সব মাছগুলোই ভাপানো হয়ে গেছে। তো বন্ধুরা আজকে এই সুজির মাছ পিঠাটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো। তোমরা কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করতে পারো, কিন্তু খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা এবার আমি মাছটা খেয়ে দেখবো যে কেমন লাগছে। তাই প্রথমে লেজের দিক খাবো না কী খাবো ভাবছি, খেয়ে দেখি। খুব সুন্দর লাগছে, চিনি দেওয়া আছে, একটু মিষ্টি মিষ্টি লাগছে।
আর যদি গুড় থাকে গুড় দিয়ে কিন্তু খেয়েও ভালো লাগবে বেশি। মাছ পিঠার রেসিপিটা কিন্তু খুব ভালো লাগলো খেতে। আর তোমরা তো দেখলে আমি কীভাবে বানালাম, তোমরা তো সম্পূর্ণটা ভিডিওটাই দেখেছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।